উত্তেজনার পর যখন সংলাপের প্রস্তুতি চলছে, ঠিক তখনই নতুন করে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। পাকিস্তানের মধ্যস্থতায় আগামী 10 এপ্রিল ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ। এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও ট্রাম্পের হুঁশিয়ারি নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, সব মার্কিন যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, সেনা এবং অস্ত্র যেখানে আছে সেখানেই থাকবে, অর্থাৎ ইরানকে ঘিরে রাখা হবে। যতদিন পর্যন্ত একটি বাস্তব সমঝোতা না হচ্ছে, এই অবস্থান পরিবর্তন হবে না। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে পুনরায় সামরিক অভিযান শুরু হবে। সেই হামলা হবে অতীতের যে কোনো আক্রমণের চেয়েও বেশি শক্তিশালী এবং তীব্র। লিলি বডি লোশন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের 15 দফা যুদ্ধবিরতি প্রস্তাব এবং ইরানের 10 দফা দাবির ভিত্তিতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের পক্ষে নেতৃত্বে থাকবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। জানা গেছে, সংলাপে অংশ নিতে এরই মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইরানি প্রতিনিধি দল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।